আছেন সবাই? তো এই বৃষ্টি মেদুর একটা দিনে আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম একটু ঘোরা বেড়ানোর উদ্দেশ্যে। আসলে আমরা দুজনেই না মেজরলি ওয়ার্ক ফ্রম হোম করি। ওকে তাও কখনো সখনো বেরোতে হয়, বাট আমার কাজটা ওয়ার্ক ফ্রম হোমই। তাই জন্য খুব একটা বেরোনো হয় না। অনেক দিন পরে ইচ্ছে হলো দুজনে যাই একটু গড়িয়াহাট ভ্রমণ করে আসি। শুধু ভ্রমণ উদ্দেশ্য নয়, তার সাথে ভাবলাম টুকটাক কিছু জিনিস কিনবো। খুব ইচ্ছে ছিল যে বাসে করে যাব, বহুদিন 45-এ চড়া হয় না। কিন্তু আকাশ এমন কালো করে এলো, ভাবলাম এই বৃষ্টিতে বাসে উঠে যদি ভিজে যাই, আমাদের শরীর খারাপ অবধারিত। আর তাছাড়া ওই প্যাচ প্যাচে ভাবে না, ঠিক শপিংয়ে যাওয়াও যায় না। তো যাই হোক, মোটামুটি একটা ঘন্টাখানেকের জ্যাম সংকুল রাস্তা পেরিয়ে এসে পৌঁছলাম গড়িয়াহাটে। সময়টা ছিল বিকেল বিকেল, বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30 নাগাদ, কিন্তু বেশ অন্ধকার করে এসেছে চারদিক। আর এত জ্যাম যে হবে আমরা সত্যি ভাবতে পারিনি। কিন্তু জ্যাম পেরিয়ে এলেও গড়িয়াহাট ছিল বেশ ফাঁকা, সপ্তাহের মাঝখানে। আর সময়টাও এমন যে অফিস কাছারি বা স্কুল টুলগুলো ছুটিটাও ঠিক সেই সময় হয় না, তাই জন্য বেশ ফাঁকা ছিল। আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল বাড়ির কিছু টুকিটাকি সেরামিকের জিনিস, কিছু কাটলারি, এইসব কেনা। এগুলো আবার এখানে ভয়ানক ভালো পাওয়া যায়। কলকাতায় বড় মার্কেট যে কটি আছে তার মধ্যে সব থেকে রুচিশীল জিনিস কিন্তু এই গড়িয়াহাটেই পাওয়া যায়। আর গড়িয়াহাটের সাথে আমার বহু দিনের সংযোগ। এই জায়গাটা এলেই না আমার মনটা এক অদ্ভুত নস্টালজিয়ায় ভরে ওঠে। আমি উত্তর পূর্ব কলকাতার মেয়ে, পড়তে যেতাম একেবারে দক্ষিণে। পড়তে যেতাম বিহারীলাল কলেজে, যেটা ছিল আলিপুরে। অত দূর যাওয়ার জন্য বেশ কয়েকটা রুট ছিল আমার বাড়ি থেকে, কিন্তু ফেরার রুটটা বেশিরভাগ দিনই হতো ভায়া গড়িয়াহাট, কারণ উইন্ডো শপিং করতে করতে আসবো। না, আমাদের হাতে তখনও বাড়ির লোক হাত খরচ বলে কিছুই দিতেন না। বাস ভাড়াটুকু জমিয়ে জমিয়ে যেটুকু হতো, সেটুকুতে আমরা মাসে একদিন গড়িয়াহাট থেকে শপিং করতাম আর মাঝে মধ্যে টুকটাক কিছু খেতাম। জানেন আমরা কিভাবে পয়সা জমাতাম? কারণ বাড়ির লোক বড্ড গুনে গুনে টাকা দিত। আমরা যদি মেট্রো করে যেতাম, এতটাই রোগা রোগা ছিলাম যে দুজনে মিলে একটা টিকিট কেটে শুরুত করে গলে যেতাম। জানি অনৈতিক কাজ, কিন্তু ওই বয়সে অত নীতির জ্ঞান আমাদের সত্যিই ছিল না। আর এতটাই টাকার অভাব ছিল যে ওই ফুচকা চাউমিন এটুকু খাওয়ার জন্য আমাদের হাতে টাকা থাকতো না। আরেকটা উপায় ছিল, আমরা ট্রামে করে গড়িয়াহাট আসতাম। আমরা আগেই দেখে নিতাম যেন বালিগঞ্জের ট্রাম হয়। বালিগঞ্জের ট্রামে উঠে গড়িয়াহাটে ঠিক একটু আগে ট্রায়াঙ্গুলার পার্ক বা দেশপ্রিয় পার্ক টাকা এসে বলতাম, কাকু ভাড়া নিন পার্ক সার্কাস। তখন উনি বলতেন, পার্ক সার্কাস তো এটা যাবে না। তখন আমরা বলতাম, এ বাবা যাবে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নেমে পড়ি করে নেমে পড়তাম। ভাড়াটা বেঁচে যেত আর ওইটুকু হেঁটে নিতাম। গল্পে গল্পে কিন্তু আমাদের শপিং সারা। তাই আমরা 1 কাপ করে চা খেয়ে নিলাম। এবার আমরা খুঁজে বেড়াচ্ছিলাম জুডিও। মানে সাংঘাতিক তালকানার মতো আমি আমার বোনকে সেদিন একবার এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরিয়েছি। যেদিকে মুখ করে ম্যাপ দেখেছি তার উল্টো দিকে মুখ করে ডান দিক ঘুরেছি। সে এক কেলোর কীর্তি। গড়িয়াহাট মোড়ে এই ছোট্ট বেড়াল ছানাটাও সবার অ্যাটেনশন পেয়ে বসেছিল। ভাবলাম ওরও একটা ছবি থাক আমার ক্যামেরায় বন্দি। তো যাই হোক, আপনারা যারা এখনও জানেন না গড়িয়াহাটের জুডিওটা কোথায়, সেটা হচ্ছে আনন্দ মেলার অপোজিট ফুটে। মানে যেই রাস্তাটা বিজন সেতুর দিকে গেছে, রুবির দিকে গেছে, অত দূর না, ওই রাস্তার ওপরেই বাঁ হাতে। জুডিওতে অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু গড়িয়াহাটে জুডিওতে আমরা এর আগে যাইনি। আমরা প্রত্যেকবারই পার্ক স্ট্রিট গেছি। জুডিও আমার ভারী পছন্দের জায়গা। সাধের মধ্যে সাধ্য পূরণ জুডিওর মতো বোধহয় কেউ করতে পারে না, যদিও আমি এখনও জামা কাপড় পরিনি। তাও টুকটাক কিছু কিনে কেটে দুই বোন হাতে প্যাকেট ঝোলাতে ঝোলাতে এবার চলেছি স্মৃতির খাতার আরেকটি পাতা উল্টোতে। আরে আমরা দুই বোন বেরিয়েছি, আর পেট পুজো হবে না তা কি হয়? এই যে দেখুন, এই সম্রাট রোলের দোকান, একটু এগোলে আইসবার্গ, বেদুইন, এগুলোই ছিল ছোটোবেলায় আমাদের ঠিকানা। তার সাথে ছিল হাজরা মোড়ের খাজা বিরিয়ানি। ওই হাফ প্লেটই আমরা দুজন ভাগ করে খেতাম বাপু, অত পয়সা করি ছিল না। ওই মাসে একবার যখন একটু পয়সা জমতো হাতে, তখন আসতাম এখানে। ঠিক ধরেছেন, গোলপার্কের মোড়ে গ্রাফ ক্লাবে। আচ্ছা, আপনাদের কার কার গ্রাফ ক্লাব পছন্দ টুকুস করে হাত তুলে বলে ফেলুন তো। গ্রাফ ক্লাবে আজ বহু বছর পরে এলাম, যদিও এসে জানতে পারলাম আমার সব থেকে পছন্দের আইটেম মেক্সিকান স্টাফড পটেটো এনারা বানানো বন্ধ করে দিয়েছেন।
তাই মনের দুঃখ চেপে অর্ডার করলাম স্টার ফ্রাইড মাশরুম আর তার সাথে একটা চিকেন অগ্রত। অ্যাকচুয়ালি অগ্রত বোধহয় উচ্চারণ, মানে আমার কিরম চিকেন অগ্রগতি মনে হলো এটাকে দেখে, কারণ এই ডিশটি অপূর্ব ছিল। চিকেনের সত্যি অগ্রগতি হয়েছে এখানে। খাওয়া দাওয়া সেরে ধরবো বাড়ির পথ। তার আগে ছোট্ট করে বলে রাখি, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আর আমাকে যদি এখনও আপনারা ফলো না করেন, তাহলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে জানান আপনাদের গড়িয়াহাটে এলে ফেভারিট ফুড জয়েন্ট কোনটা। তো এই ছিল আমাদের সিস্টার্স ডে আউট, যেটা একটা দুর্দান্ত নোটে শেষ হলো, কারণ খাবারের স্বাদগুলো এখনও জিভে লেগে আছে। এই সপ্তাহে আবার যদি কোথাও বেরোই নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে। ততদিন এই বৃষ্টি ভেজা আর অল্প একটু কাদা প্যাচপ্যাচে কলকাতাকে আপনারাও আপনাদের মতো উপভোগ করুন, কারণ বৃষ্টি না পড়লেই তো আবার সেই প্যাচপ্যাচে গরম বলুন। আজ আসি, খুব শিগগিরই আসবো নিয়ে একটা নতুন